সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে রবিবার, তো রবিবারে তো সকালে জল খাবারে দেখো স্যান্ডউইচ বানাতে লেগেছি। প্রথম অন্য কিছু খাবো ভেবেছিলাম, তো মেয়ে বললো স্যান্ডউইচ বানাও, তো এখন দেখো স্যান্ডউইচ বানাতে শুরু করে দিয়েছি। তো এদিকে হয়ে এসছে, আর একটা হলেই হয়ে যায়। এ দেখো বানিয়ে ফেলেছি। এমনি ডিম ফিম কিছু দিইনি, চিজ দিয়েছি আর আলুকে একটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে একটা করে নিয়েছি, মশলা মতো বানিয়ে নিয়েছি। আর চিজ বাটার এইসব দিয়ে বানাচ্ছি। তো চলো এখন ঝটপট। আর হাজব্যান্ড গেছে বাজারে, তো হাজব্যান্ড বাজার থেকে এসে তারপরে খাবে। তো চলো এখন ঝটপট বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া সারি। এখন রান্না বান্না কিছু হয়নি, বাজার থেকে দেখি কি আনছে না আনছে, এখন কিচ্ছু হয়নি। তো কি রান্না হবে না হবে এখন কিছুই ঠিক হয়নি। তো দেখি বাজার থেকে কি আনছে না আনছে। হ্যাঁ, যদি সেরকম কিছু আনছে তো রান্না বান্না কতটা কি হবে, কারণ দেরিও হয়ে গেছে। এদিকে আবার এই জলখাবার বানাতে দেখছি সেই কালকে থেকে যে কাজে মেয়েটা লাগবে সে আবার এসছিল, তার সঙ্গে আবার কথা বলতে চলে গেলাম। তো বললো কালকে থেকেই, তাহলে আমি বললাম কালকে থেকে তাহলে লেগে যাও। তো কালকে থেকে লাগবে, সেসব কথা হলো এই হলো। তো এখন সেই জন্য আবার জলখাবার বানাতে আসতেও আবার দেরি হয়ে গেল একটু। তো চলো এখন জলখাবারটা পুরো কমপ্লিট বানিয়ে নিই। দেখো বানানো হয়ে গেছে, এখন চলো মেয়েকেও দিয়ে দিই। আর হাজব্যান্ড এলে তখন হাজব্যান্ড খাবে আর আমিও খেয়ে নিই। জলখাবার খেয়ে দিয়ে দেখো রান্নার দিকে চলে এসেছি। আর ছোটো ছোটো আলু ছিল, সেগুলো দেখলাম তাহলে সিদ্ধ করে আলুর দম করে নিই। তো দেখো আলুর দমটা হয়েও এসছে। হ্যাঁ, সিদ্ধ তো আগেই করে নিয়েছিলাম, তো আলুর দমটা হয়ে এসছে। এবার নামিয়ে নিয়ে তারপরে দেখি কি রান্না করব। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো এখন আলুর দমটা নামিয়ে নিই। আর এদিকে আলুর দমটা নামিয়ে নেওয়ার পরে ডিমের অমলেটগুলো করে নিলাম। দেখলাম তাহলে আজকে ডিমের অমলেট করি, এমনি তো ফ্রিজে মাছও ছিল না। তো দেখো ডিমের অমলেটের জন্য মশলাটা কষানো হয়ে গেছে। আর অমলেটগুলো না কী রকম হয়ে গেছে, মানে ঠিক মতন সুন্দরভাবে হয়নি। যাই হোক, তো অমলেট তো হয়েছে, ডিম তো হ্যাঁ মেয়েকে যেমন করেই দাও না কেন ডিম হলেই হবে। তো এদিকে মশলাটা কষিয়ে দেখো জল দিয়ে দিলাম। এখন এটা একটু ফুটে যাবে, তারপরে ডিমগুলো সব দিয়ে একটু ফুটিয়ে নেবো। কারণ আলুটা তো সিদ্ধ করাই আলু, সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না আর ঢাকা দিতেও লাগবে না। তো দেখো ফুটেও গেছে। এবার এই ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম। আর অমলেটগুলোতে না পেঁয়াজ দিইনি, মেয়ে আবার পেঁয়াজ দিয়ে পছন্দ করে না, সেই জন্য কোনটাতে পেঁয়াজ দেওয়া থাকবে কোনটাতে থাকবে না, সেই জন্য তিনটেতেই পেঁয়াজ ছাড়াই করেছি অমলেটগুলো। তো এখন এই দেখো একটু ফুটে যাক, অমলেটগুলো তো দিয়ে দিলাম, একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। তো চলো এখন একটু ফুটুক। রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর সবারই চান হয়ে গেছে। আজকে আমার সব থেকে শেষে চান হলো, কারণ এদিকে এত খিচিপিচি হয়ে গেছিলো কাজকর্ম করা রান্না করা। তো মেয়ে পুজো টুজো করে নিয়েছে, তারপরে হাজব্যান্ডেরও চান হয়ে গেছে, আমার এই লাস্ট হলো। আর ট্যাঙ্কির জল কি গরম হয়ে গেছে, বাপরে বাপ, অতিরিক্ত গরম। তো চলো এখন রান্নাগুলো তোমাদের দেখে দিই। আর কালকে তো তোমাদেরকে বলে ভিডিওটা শেষ করলাম যে খুব গরম। তারপর মাঝ রাতে তো আরম্ভ হয়েছে ওই 2:25-25 নাগাদ আরম্ভ হয়েছে ঝড় আর বৃষ্টি খুব একটা হয়নি, অল্প স্বল্প হয়েছে। আর অতিরিক্ত ঝড় হয়েছে আর মেঘ ডাকা। বৃষ্টি সেরকম হয়নি, 2-4 ফোঁটা কতক্ষণ খানিকক্ষণ হলো, নিয়ে তারপরে বৃষ্টি থেমে গেল। মেঘ ডাকা আর শেষ হয় না। হ্যাঁ, বৃষ্টিটা হলে তাও কাজে দিত, তাও খানিক কালকে রাতে একটু ঠান্ডা তাও পড়েছিল। অতিরিক্ত গরম পড়েছে, আবার আজকেও দেখো না, আজকেও অতিরিক্ত গরম। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই, নিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে নিই। কারণ খাওয়া দাওয়া সেরে তারপরে যেগুলো বাসনগুলো রাখার রেখে দেবো, আর যেগুলো মাজতে হবে। কারণ মেয়ের তো কাল থেকে পরীক্ষা শুরু, সেই জন্য কিছু বাসন তো লাগবেই সকালেই, তো সেগুলো মেজে নিতে হবে। তো চলো দেখে নাও একবার। দেখো এখানে গাজর আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর এখানে ডিমের ঝোল তিনজনে তুলে নিয়েছি, আর এখানটাতে আছে আলুর দম।
আর গ্যাসের পাশে রাখা যাচ্ছে না, আবার সেই টিকটিকিতে নোংরা ফেলছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো নতুন প্যাকেট খুললাম বিস্কুটের, তো বিস্কুটগুলো দেখেছো সব ভাঙা। এখন এই ভাঙা বিস্কুটগুলো তো আর লোককে দেওয়া যাবে না, তো এখন ভাঙা বিস্কুট আর চিপস দিয়ে চলো সন্ধ্যের চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, এখন খাওয়ার নিয়ে বসে গেছি। রাতের রুটি বানিয়ে নিলাম, আর কি বলে আলুর দম তো ছিল। আজকে তো সেই ছোটো ছোটো আলুগুলোর দম করেছি। আর গাজরের হালুয়াটা বড় টিফিন বাটিতে ছিল, সেটা খালি করে দিলাম। অল্প আর থাকলো, সেটা ছোটো টিফিন বাটিতে রেখে দিয়ে বড় বাটিটা খালি করে দিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এ দেখো রুটি, আলুর দম, আর এখানে গাজরের হালুয়া নিয়েছি। তো বড় বাটিটা খালি করে দিয়েছি, নিয়ে ছোটো বাটির মধ্যে অল্প আর থাকলো গাজরের হালুয়া, সেটা রেখে দিয়েছি। মেয়ে তো শুনেই অবাক যে গাজরের হালুয়া শেষ হয়ে গেল। তো শেষ তো হবেই, মনে করো খেতে খেতে শেষ হবে না। তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিই। খাওয়া দাওয়া আমাদের সবারই হয়ে গেছে। খাওয়া দাওয়া করে রান্নাঘরের সব কাজকর্ম সেরে এলাম, কারণ অনেক কাজ ছিল রান্নাঘরে। কাপড় জামাগুলো ভিজিয়ে দিলাম, কারণ কাল থেকে তো কাজের মেয়ের আসার কথা। আজকে দেখা করে গেছে, কথা বলে গেল যে কালকে থেকে আসবে। সেই হিসাবে দিনের কোনো বাসনপত্র কিছু রাখিনি। দিনে রান্না বান্না করেছি, সে বাসনও ধুয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করেছি, সেই বাসনও ধোয়া হয়ে গেছে। কারণ কিছু বাসন তো আমার লাগবেই সকালে উঠেই, যেহেতু কাল থেকে মেয়ের পরীক্ষা শুরু, রান্না বান্না করতেই হবে। আর সেই জন্য কিছু বাসন তো ধুতেই হতো, সেই জন্য দেখলাম সবগুলোই ধুয়ে নিই। আর মনে করো কালকে কী করবো, কালকে তো সকালেই উঠে আমাকে রান্না শুরু করে দিতে হবে মেয়ের জন্য। সেই জন্য একদম তখন থেকে রান্না আমাদেরগুলোও করে নিতে হবে, কারণ এই কাজে মেয়ে হচ্ছে একবেলা আসবে, একবার আসবে। তো সেই জন্য আমাকে যতটা পারবো বাসন টাসন প্রেশার কুকার টুকারগুলো বের করে দিতে হবে। না হলে কি হবে, আবার সকালে আমার লাগবে, তাহলে আমাকেই আবার তাহলে ধুয়ে নিতে হবে। সেই জন্য যতটা বাসন আমি কড়াই বা প্রেশার কুকার এগুলো যতটা পারবো ঝটপট রান্নাটা সেরে নিয়ে তাহলে ওকে বের করে দেওয়া হবে বাসন টাসনগুলো, তাহলে ও মেজে টেজে দিয়ে চলে যেতে পারবে। আর বিকেলে যেহেতু আসবে না, কারণ দূরে বাড়ি, সেই জন্য একটু অসুবিধা তো হচ্ছে, কারণ এরকমভাবে তো মাসিও করেনি, আর কোনো কাজের মেয়েকে দিয়ে আমি এরকমভাবে করাইনি। সেই জন্য আমারও একটু অসুবিধা লাগছে। আর দেখি এরকম কী করছে না করছে। এখন কালকে তো আসবে বলেছে, তো বাসন টাসন সব রাতের যেগুলো বাসন সেগুলো সব রেখে দিলাম, আর দিনেরগুলো তো মেজে নিয়েছি। কাপড় জামাগুলো ভিজিয়ে রাখলাম। আর এমনিতে মেয়ের জন্য যে রান্না বান্না করব, তারপরে আমাদেরও যে রান্না বান্না, সেগুলো সবজি টবজি কিছুটা কেটে কুটে রেডি করে রেখেছি, কারণ তাহলে ঝটপট সকালে উঠে আমি বসিয়ে দিতে পারবো। কারণ সবজি কাটো তারপরে রান্না করো, অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য যতটা পেরেছি গুছিয়ে সন্ধ্যা থেকে আমি চাটা খেয়ে তারপরে ওগুলো ওই সব কাজগুলো সারলাম। কারণ নাহলে মেয়ের জন্য খাবার বানাতে হবে, তারপরে আবার আমাদের জন্য, আবার মেয়ে দুপুরে এসেও খাওয়া দাওয়া করবে, যেহেতু ফার্স্ট হাফে পরীক্ষা। সেই জন্য তাহলে আমাকে ঝটপট করে রান্নাগুলো সারতে হবে। হ্যাঁ, দেখা যাক এখন। তারপরে কালকে যেহেতু প্রথম লাগবে, আমাকে একটু দেখিয়ে দিতে হবে যে কী করে কোথায় কী কোন কাজটা কখন করবে, কোন দিকে কী করবে না করবে, সেগুলো সব দেখিয়ে বলে দিতে হবে। সেই জন্য কালকে দুদিন এখন লাগবে, কাল পরশু এখন দুদিন ওকে বোঝাতে করতে লাগবে কাজের মেয়েটাকে। তারপরেও আস্তে সুস্থে তখন বুঝে গেলে তখন ও করে নিতে পারবে নিজে নিজে। এখন দেখি কেমন কি কাজ করছে না করছে। আসবে তো কাল বলেছে, সেই হিসাবে রাতের বাসনগুলো রেখে দিয়েছি আর কাপড় জামাগুলো ভিজিয়ে রেখেছি। দেখা যাক, সেই অপেক্ষায় এখন আছি। তো চলো, আর বেশি বকো করবো না, কাল যেহেতু অনেক সকালে উঠতে হবে, কারণ মেয়ের তো ফার্স্ট হাফে পরীক্ষা। সেই জন্য বাস অনেক তাড়াতাড়ি, যে টাইমে বাস দেয় তার থেকে অনেক তাড়াতাড়ি বাস। সেই জন্য
তো মেয়েকেও সকালে উঠতে হবে, পড়াশোনা নিয়েও বসতে হবে, তারপর আবার তাড়াতাড়ি চানও করতে হবে। সেই জন্য এবার মেয়ে উঠলে আমাকেও তো উঠতে হবে, আমাকেই তো ওকে ডেকে তুলতে হবে, তারপর রান্না বান্নাও সারতে হবে। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি। দুপুরেও আসলে ঘুমানো হয়নি, এক ফোঁটাও শুয়েছিলাম কিন্তু ঘুমানো হয়নি, মেয়েও ঘুমাতে দেয়নি আর আমারও ঘুম হয়নি। তো চলো আর বেশি বকো বকো করছি না। কাল আর সকালে তো দেখলে মেয়ের মানে এমন জিদ করলো যে খাবে, কি বলে, স্যান্ডউইচ। হ্যাঁ, মেয়ে ওই জিদের জন্য তখন আমাকে স্যান্ডউইচ, যে না মা আজকে অন্য কিছু নয়, আজকে যেহেতু রবিবার আজকে তুমি স্যান্ডউইচটা বানাও। অনেক দিন ধরেই বলছি, বানানো হচ্ছে না। আর কি আসলে যদি আগে থাকতে জানা যেত না, পুরটা ভালোভাবে করে রাখা হতো। কী করবো, চটজলদি তখন আলু সিদ্ধ টিদ্ধ করে ওই কোনো রকমে করে দিয়েছি, আমরাও খেয়েছি। তো আগে থাকতে জানা থাকলে ভালোভাবে পুরটাকে বানিয়ে রেখে দিলে সকালবেলায় করা যায়। আর সকালবেলা ওই সবে পুরোপুরি ঝামেলা করতে গেলে না অন্য কাজগুলোতে দেরি হয়ে যায়, সেই জন্য আজকে অন্য কাজগুলোতে দেরি হয়ে গেছে। তো কিছু করার নেই। তো চলো, একদিন যেহেতু আবদার করেছে মা আজকে স্যান্ডউইচ বানাও, তো বানিয়েই দিলাম। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমও পাচ্ছে আমার। আর কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, তাও রাতে একটু ঠান্ডা পড়েছিল। আজকে তো আবার জানি না মাঝরাতে আবার কী হবে না হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।